নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা। আর প্রত্যেকটা মুহূর্তে আপডেট খবরের জন্য আপনারা আমাদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে থাকুন এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। তাহলে প্রত্যেকটা মুহূর্তে যে আপডেটগুলো রয়েছে, নানান মুহূর্তের যে খবরগুলো রয়েছে, সেটা ওয়েদার থেকে শুরু করে হোক কিংবা ডি গুকেশের বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ের খবর হোক, প্রত্যেকটা খবর কিন্তু এই মুহূর্তে আপনারা পেতে থাকবেন। এবার একটু নজর রাখি আর একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। সেই খবর যা এসে পৌঁছচ্ছে তা হচ্ছে বাংলাদেশ সংক্রান্ত। এই মুহূর্তে বাংলাদেশ অর্থাৎ ইউনিট সরকারের যে পরিস্থিতি, একদিকে সেখানে বারবার করে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা হিন্দু বিদ্বেষী সেখানকার মানুষ কিছু ঘটনা ঘটাচ্ছে। যদিও এই ধরনের যে ভিডিওগুলো রয়েছে তার সত্যতা আমন্ত্রণ টিভি বা আমরা কেউই যাচাই করিনি। তবে এই যে ভিডিওগুলো রয়েছে সেখানে বাংলাদেশে যারা বসবাসকারী হিন্দু রয়েছেন তাদের দিক থেকে নানান রকম দাবি করা হচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু সেখানে যে বিভিন্ন রাজনৈতিক বা অরাজনৈতিক দলগুলি রয়েছে তারাও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে হিন্দু বিদ্বেষী বেশ কিছু মন্তব্য করছেন। এই ধরনের ভিডিও কিন্তু নানান সময় আমরা দেখছি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আর এই মুহূর্তে যে খবরটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে 52,500 টন গম ইউনিট সরকার আমদানি করছে ইউক্রেন থেকে। তার মূলত কারণ কি? ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের একটা সুসম্পর্ক ছিল যতক্ষণ পর্যন্ত সেখানে হাসিনা সরকার ছিল। ফলে বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানির যে সম্পর্কটা ভারতের ছিল, সেখানে ভারতবর্ষ থেকে রপ্তানি যেত গম এবং সেই গম ভারত থেকে যেহেতু বাংলাদেশের যদি দূরত্ব বিচার করি খুবই কম, তাহলে তারা অর্থাৎ বাংলাদেশ সরকার, তদানীন্তন সরকার অর্থাৎ হাসিনা সরকার সেটা অনেকটাই ন্যায্য মূল্যে পেত। কিন্তু এখন এই মুহূর্তে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক তা কিছুটা হলেও অবনতি ঘটেছে এবং সেই অবনতির ফলে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে এবং তার পাশাপাশি অবশ্যই ভারতের পক্ষ থেকে তো নিশ্চিতভাবেই নেওয়া হয়েছে। এবং ভারতবর্ষের পক্ষ থেকে 2022 সালে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল সেই সময় সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা অর্থাৎ ভারত সরকার তারা নিজেদের দেশে গম মজুদ রাখবে। তার কারণ ভারতবর্ষের একটা বিশাল সংখ্যক মানুষ কিন্তু রুটি বা ব্রেড যাই বলি না কেন সেটা ভক্ষণ করেন, অর্থাৎ গম তাদের মূল খাদ্য তালিকায় রয়েছে চাল বা ভাতের পরিমাণের থেকে। ফলে ভারত সরকার মনে করেছিল যে ইউক্রেন, রাশিয়া যেখান থেকে এই দুটি দেশেও যথেষ্ট গম উৎপাদন হয় এবং সেখান থেকেও একটা আমদানি রপ্তানি চলে গোটা বিশ্বের বাজারে। তো ভারত মনে করেছিল যে তারা প্রথম গম রপ্তানির ক্ষেত্রে একটা একটা লিমিট তারা করে দেবে, একটা সময়সীমা বেঁধে দেবে বা পরিমাণ বেঁধে দেবে বলা ভালো। এবং সেই পরিমাণ বেঁধে দেওয়ার ক্ষেত্রে তারা জানিয়ে দেয় হাসিনা সরকারকে যে তারা গম আপাতত দেবে না। এবং তার পাশাপাশি দেখা যায় তা সত্ত্বেও যেহেতু হাসিনা সরকারের সঙ্গে একটা সুসম্পর্ক ছিল ভারতের, সেই জন্য বিভিন্ন সময় আরো কিছুটা গম রপ্তানি করা হয়েছিল বাংলাদেশের ক্ষেত্রে। তবে এই মুহূর্তে ইউনিট সরকারকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে যে তারা গম রপ্তানি করবে না, ভারত জানিয়ে দিয়েছে। এবং ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে কানাডা এবং ইউক্রেন, রাশিয়া থেকে কিন্তু গম আমদানি করতে বাধ্য হচ্ছে বাংলাদেশ সরকার। এবং স্বাভাবিকভাবে এতটা দূর থেকে যখন তারা যে কোনো খাদ্যশস্য রপ্তানি করছেন, আমদানি করছেন, বাংলাদেশ আমদানি করছে এবং ওই দেশগুলি রপ্তানি করছে, তখন বেশ কিছুটা মূল্য যে তাদের বেশি দিতে হচ্ছে, দাম বেশি পড়ছে তা বলা যেতে পারে। অ্যাট দ্য সেম টাইম এই মুহূর্তে ডলারের দাম পড়ে গিয়েছে বাংলাদেশের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আবারও অর্থনীতির একটা দুর্বল পরিস্থিতি বাংলাদেশে রয়েছে এবং বাংলাদেশের যে রাজস্ব ঘাটতি রয়েছে সেটা আমরা জানি। এবং বাংলাদেশ সরকারের থেকে বিশ্ব ব্যাংকের কাছে এবং গোটা বিভিন্ন বিশ্বের বিভিন্ন বড় বড় যে তাবড় দেশ রয়েছে তাদের কাছে কিন্তু সাহায্যের জন্য তার আবেদন জানাচ্ছে। মূল বিষয় যেটা উঠে আসছে, 52,500 টন কিন্তু গম এই মুহূর্তে ইউক্রেন থেকে আমদানি করতে বাধ্য হচ্ছে বাংলাদেশ। তার কারণ ভারতবর্ষ স্পষ্টত জানিয়ে দিয়েছে এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির আরো কিছুটা উন্নতি না হলে কিন্তু এই আমদানি রপ্তানির যে রিলেশন রয়েছে সেটা আপাতত স্থগিত রাখা হচ্ছে এবং বেশি মূল্যে তাদের যে গম সেটা কিনতে বাংলাদেশ বাধ্য হচ্ছে। ফলে তাদের এই মুহূর্তে যা অর্থনৈতিক পরিস্থিতি বাংলাদেশের, সেটা এই আমদানির ক্ষেত্রে আরো কিছুটা চাপের মধ্যে পড়লো তা বলা যেতেই পারে।
আর প্রত্যেকটা মুহূর্তের আপডেটের জন্য আপনারা আমন্ত্রণ টিভির ইউটিউবটাকে সবসময় সঙ্গে রাখুন, লাইক করুন, শেয়ার করুন এবং নিজেকে আপডেট রাখুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই ইউটিউব চ্যানেলকে। দেখতে থাকুন আমন্ত্রণ টিভি, দেখুন, জানুন, মেতে উঠুন।